অর্থাৎ তারা শেখ হাসিনাকে হত্যা করতে চান। সে কারণে শেখ হাসিনার নিরাপত্তাটা, তিনি যেখানে আসেন সেখানে নিরাপত্তাটা জোরদার থাকবে, এটাই তো স্বাভাবিক। কারণ যে সকল দেশ শেখ হাসিনাকে হত্যা করতে বাংলাদেশে তাদের গুপ্তচর অথবা তাদের অনুসারীদের ব্যবহার করেন, সেই সকল দেশের অভিজ্ঞতা কি? তারা পৃথিবীর অনেক দেশেই তাদের গুপ্ত ঘাতকদের দিয়ে অনেক রাষ্ট্রপ্রধান, সংগঠন প্রধানদের হত্যা করেছেন। সেই অভিজ্ঞতাটা তো আমাদের রয়েছে। কাজে শেখ হাসিনার নিরাপত্তাটা তিনি যে দেশে আছেন তারা খুব জোরদার ভাবে দেবেন, এটাই স্বাভাবিক। তবে তিনি রাজনৈতিক কর্মসূচি করতে পারছেন না, এটা সম্পূর্ণরূপে অসত্য। আমাদের সঙ্গে যে আলোচনা করেছেন, তিনি রাজনীতিতে কি করতে চান, তিনি বাংলাদেশে কি করেছেন, কি কারণে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তার সঙ্গে কারা জড়িত ছিল, ভবিষ্যতে তিনি কি করবেন, কিভাবে বাংলাদেশের মানুষকে সমৃদ্ধ, সব সোনালী বাংলাদেশে আরো সমৃদ্ধ করবেন, এ সকল বিষয় নিয়ে কথা বলেছেন। এবং আমরা যারা গিয়েছি প্রত্যেকের মতামত নিয়েছেন, প্রত্যেকের এলাকার খবর নিয়েছেন। এমনকি ছাত্রলীগের সদ্য সাবেক একজন ইয়াং লেডি গেছিল, তার কাছে জিজ্ঞেস করছেন তোমার বাড়ির অবস্থা কি, তোমার বাবার অবস্থা কি। আর একজন যুব মহিলা লীগের নেত্রী গেছেন, তার সঙ্গে কথা বলেছেন। বিদেশ থেকে যারা আসছেন তাদের বিদেশের অবস্থাকে জিজ্ঞেস করেছেন। আমার কাছে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ছিল, তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করেছেন এবং কি করণীয় সেই বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, যে স্ব এলাকায় কিভাবে নেতা কর্মীদেরকে সক্রিয় রাখতে হবে, তার সঙ্গে কমিউনিকেশন রাখতে হবে। যারা মিথ্যা মামলায় আক্রান্ত তাদের কিভাবে জামিনের ব্যবস্থা করতে হবে, মামলা কিভাবে কন্টেস্ট করতে হবে, লয়ার এনগেজ করতে হবে, তাদের পরিবারকে কিভাবে সাহায্য করতে হবে, যারা শহীদ হয়েছে অথবা নানাভাবে ক্ষতিগ্রস্ত তাদের পরিবারকে কিভাবে দেখতে হবে, সমস্ত বিষয় তিনি আলাপ আলোচনা করেছেন। এটাতে রাজনীতির অংশ। এবং সেই কথাগুলো যে আমি আপনার মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে বললাম, বাংলাদেশের একটা মেইন স্ট্রিম একটি পত্রিকা পড়ে কতজন লোকে, আর আপনার এই ভিডিও কন্টেন্টসটা দেখবে কত লোকে। ওই মেইন স্ট্রিম ইলেকট্রনিক বা প্রিন্টিং মিডিয়ার চেয়ে আপনারটা 1000 গুণে মানুষ দেখবে। কাজে শেখ হাসিনার বার্তাটা তিনি যেমন বিভিন্ন কনফারেন্সে বলতেছেন, আবার তার হয়ে আমরা যেটা বলতেছি এটা কিন্তু রাজনীতির একটা অংশ। এবং তার পরিকল্পনা অনুযায়ী মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, বিভিন্ন সংগঠনকে রিস্টাবলিশ করা হচ্ছে, ছাত্রলীগের কমিটি করা হচ্ছে, যুবলীগের কমিটি করা হচ্ছে, এগুলো রাজনীতির অংশ না? কাজে রাজনীতি তিনি সক্রিয়ভাবে করছেন এবং কোনোভাবেই তিনি নির্জীব অথবা তিনি কোনোভাবে হতাশ অথবা তিনি কোনোভাবে রাজনীতি করা থেকে বিরত আছেন বা কেউ তাকে বিরত রাখছে, এই জাতীয় যে ন্যারেটিভটা, এটা সর্বৈবভাবে মিথ্যা। এই যে আপনি বলছেন তাকে খুব উদ্দীপ্ত দেখেছেন, এই যে হঠাৎ করে ঘোষণা দিয়ে দিলেন একদম ডিসেম্বরেই যাবেন, মে মাস থেকেই দেওয়া শুরু করেছেন ঘোষণা, এখন বলছেন এই যে আপনাদের সহ যাবেন। আপনি যেমন, আপনি তো ভারতে না, আপনি যুক্তরাজ্যে আছেন, আপনি এখানে তো এইখান থেকে আপনি গেলেন, আমরা খবর পেলাম যে দিল্লিতে যুক্তরাষ্ট্র থেকে, অস্ট্রেলিয়া থেকে, নানা জায়গা থেকে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতারাই সেখানে গেছেন। তো মানে এই আপনারা এরকম নানা দেশ থেকে তার সঙ্গে আসলে বাংলাদেশে ফিরে যাবেন, এটাও তো অনেককে খুব সন্দিহান করছে যে নিরাপত্তা রেখে, পরিবার পরিজন রেখে আপনারা হঠাৎ করে জেলে ঢুকতে কেন শেখ হাসিনার সঙ্গে যাবেন? এই বিষয়টা নিয়ে আপনারা, মানে তার ঝুঁকি, আপনাদের ঝুঁকি, এসব নিয়ে কথা বলার সুযোগ হয়েছে তার সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে? হ্যাঁ, এই বিষয়টা নিয়েও বঙ্গবন্ধু কন্যার সঙ্গে আমি সুনির্দিষ্টভাবে কথা বলেছি। আমার সঙ্গে যারা ছিলেন তারাও বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন, বিশেষ করে যারা একটু প্রবীণ রাজনৈতিক নেতাকর্মী তারাও কথা বলেছেন। সেখানে খুব পরিষ্কার কথা হলো, রাজনীতি তো প্রতিদিন ক্ষমতায় থাকবো, ক্ষমতার আরামায়েশ ভোগ করবো, এটা রাজনীতি না। রাজনীতির উত্থান থাকবে, পতন থাকবে, ক্ষমতা থাকবে, ক্ষমতার বাইরে থাকবে। একটা প্রচলিত শব্দ আছে যে সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কি ভয়। কাজে আমরা যারা রাজনীতি করি, আমি যেমন আমার জায়গায় বলতে পারি, জিয়াউর রহমানের সামরিক শাসনের সময় আমি দীর্ঘদিন জেলে ছিলাম। এরশাদ সাহেব সামরিক শাসন জারি করার পর জেলে ছিলাম, শুধু জেলে না, রিমান্ডের নামে অমানবিক টর্চারের শিকার হয়েছি। কাজে আমি রাজনীতি করব, সবসময় ক্ষমতার পাশে থাকব, একেবারে ফুলের পাপড়ি বেছানো পথ থেকে চলবে এটা না। শেখ হাসিনার রাজনৈতিক জীবনটা যদি আপনি দেখেন, তিনি যখন ছাত্র রাজনীতি করতেন, ইডেন কলেজের ভিপি ছিলেন, সেই ধারাবাহিকতায় যদি দেখেন, আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে তো তিনি প্রায় 45 বছর রাজনীতিতে আছেন। এর পূর্বে তিনি ছাত্র রাজনীতি করেছেন, প্রত্যক্ষ না হলে তার বাবার রাজনৈতিক পরিবারের সঙ্গে সম্পৃক্ত থেকেছেন। আমার মনে হয় দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে দীর্ঘদিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি যদি কাউন্ট করেন তাহলে শেখ হাসিনা সেটা। রাজনীতির বিরোধী দলে, রাস্তায়,
এবং ক্ষমতায়। কাজে আমিও তার কর্মী হিসাবে শুধু না, আমার মতো যারা আওয়ামী লীগ করেন তারা সকলে মিলে এই ক্রান্তিকে মোকাবেলা করার জন্য, ক্রান্তিকালকে, শেখ হাসিনার সঙ্গে আমরা অবশ্যই যাব। আর আওয়ামী লীগের নিরেট আমাদের রেকর্ডীয় নেতা কর্মীর সংখ্যা 6 কোটির ঊর্ধ্বে। তা আমরা বিদেশ কজন আছি? বিদেশে ধরুন সব মিলে যদি 1000 হয়, তো বাকি তো দেশের ভিতরই আছে। আমরা দেশের ভিতরে আমাদের নেতা কর্মীরা কাজ করছে। যেমন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান 17 বছর তো ইংল্যান্ডে ছিলেন, আরো অনেকে বিদেশে ছিলেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা দীর্ঘদিন বিদেশে ছিলেন, তারা বাংলাদেশে ফিরে যাননি। আর শেখ হাসিনা তো বিদেশে আসেননি, রাষ্ট্রীয় প্রোটোকলে, রাষ্ট্রীয় যানবাহনে, রাষ্ট্রীয় বাহিনী তাকে দেশের বাইরে নিরাপদ জায়গায় নিয়ে এসেছে। শেখ হাসিনা দেশ থেকে চলে আসেন নাই, কোনো মুসলিকা দিয়ে আসেন নাই, আমরাও কোনো মুসলিকা দিয়ে আসিনি। কাজে তার সঙ্গে আমরা যারা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের কর্মী, আমরা শেখ হাসিনার সঙ্গে যাব এবং একসঙ্গে আমরা আশা করছি সবাই একত্রে দেশে যাব। এবং দেশের ভিতর যে একটা আমি বলতে পারি যে আগ্নেয়গিরির অগ্নি উদ্গীরণের মতো একটা লাভা স্তূপ আকারে রয়েছে, এটার উদ্গীরণ যখন হবে তখন ওই দেশের ভিতরে কে ঠেকাবার চেষ্টা করবে, এতে কিছুই হবে না। কারণ আপনার নিশ্চয়ই মনে আছে 111-এর সরকার কিন্তু কোনো বিমান শেখ হাসিনাকে বহন করবে না এমন নোটিফিকেশন জারি করেছিল। আবার মামলার ভয় দেখাবে, আগরতলা ষড়যন্ত্র মামলায় বিদেশি এবং দেশি দুই পক্ষ মিলে কিন্তু ট্রাইব্যুনালের জজ হয়েছিল, দুই পক্ষ মিলেই কিন্তু সরকারি প্রসিকিউশন এসেছিল, বঙ্গবন্ধুকে সাজা দেবেই দেবে। সেই ট্রাইব্যুনালের জাজরা কিন্তু পালিয়ে গেছে, সে আদালত কিন্তু আগুনে পুড়ে গেছে। পাকিস্তানে বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছিল, সেই মৃত্যুদণ্ডাদেশ কার্যকর কিন্তু তারা করতে পারে নাই, যেমন ভাবে 111-এর সরকাররা পারে নাই। কাজে শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ প্রক্রিয়ায় একটা মক ট্রায়ালের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যে যে সাজা দেওয়া হচ্ছে, বিচার করা হচ্ছে, এগুলো নিয়ে শেখ হাসিনা মোটেও ঘাবড়াচ্ছে না। এবং আমার জায়গা থেকে আমি বলতে পারি যে আমি অবশ্যই দেশে যাব এবং বিদেশে থাকা আমার বিশ্বাস প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাকর্মী শেখ হাসিনার সঙ্গে অথবা তার নির্দেশিত সময় আমরা দেশে যাব। কারাগার আমাদের কাছে নতুন কিছু না। আর আওয়ামী লীগের 6 কোটি লোকরে কারাগারে রাখার মতো কারাগার বাংলাদেশে নাই, এবং এত শক্তিশালী পাকিস্তানি শাসকরাও রাখতে পারেনি। আর বাংলাদেশে এখন যারা রাখতে চায় ইউনূসের এক্সটেনশন হিসাবে, আমার বিশ্বাস তারা কিছুই করতে পারবে না। কিন্তু আপনাদের তো বয়স হয়েছে, মানে সেটা নিয়েও অনেক আলাপ হচ্ছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে মানে শেখ হাসিনার বয়স হয়েছে, আপনাদের বয়স হয়েছে, আপনারা মিলেই দেশে ফিরবেন এবং সত্যি ভাবছেন যে দেশকে আবারও আপনাদের ভাষায় মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনতে পারবেন। মানে সেটা নিয়ে যেমন একটা প্রশ্ন আছে, তেমনি 1/11 সরকারের কথাটা যখন বারবার আসে, কারণ খুব স্বাভাবিক, শেখ হাসিনাকে তখনও বিমানেই তো উঠতে দেওয়া হয়নি, 2 দফা বোধহয় উনি বিমানবন্দর থেকে ফেরত গেলেন। কিন্তু মনে করে দেখেন, আমি যদি ভুল বলি ঠিক করবেন আমাকে, যে তখন আপনারা তো দেশে, মানে আপনি তখন আইনি দলের হয়েও কিন্তু কাজ করছেন শেখ হাসিনার জন্য। হ্যাঁ, তো এবার তো আওয়ামী লীগের এই শীর্ষস্থানীয় আইনজীবীরা বা আওয়ামী পন্থী আইনজীবীরাও শেখ হাসিনার পক্ষে বা আপনাদের কারো পক্ষে আদালতে দাঁড়াতে পারছেন না। তো তাহলে আদালতে এত একটা বৈরী পরিবেশ, আপনাদের বয়স বেড়েছে, মানে আপনারা উদ্দীপ্ত, যে সেই উদ্দীপনা আসলে ভেতর থেকেই আসছে, নাকি আপনারা ভারতের কাছ থেকে, অন্যান্য আন্তর্জাতিক পক্ষগুলোর কাছ থেকেও ইতিবাচক ইঙ্গিত পাচ্ছেন? দেখুন, প্রথম কথাটা হচ্ছে বয়স তো একটা বিষয় আছে, এটা অস্বীকার করা যাবে না। তবে কেউ চিরদিন চিরস্থায়ী না, ধারাবাহিকভাবে পরিবর্তন হবে, অন্যরা আসবে, আমাদের স্থান অন্যরা দখল করে নেবে। আপনার নিশ্চয়ই মনে আছে 111-এ কিন্তু আওয়ামী লীগের শীর্ষস্থানীয় আইনজীবীরা নানা কারণে, কেউ ভয়ে, কেউ প্রলোভনে, কেউ হুমকির মুখে শেখ হাসিনার পাশে দাঁড়াননি। কিন্তু সেদিন 2nd, 3rd গ্রেডের আইনজীবীরা কিন্তু শেখ হাসিনার পাশে দাঁড়াবার পাশাপাশি সারা বাংলাদেশের মানুষ কিন্তু আইনজীবীদের পাশে দাঁড়িয়েছিল। ফলে সেদিন কিন্তু ক্যাঙ্গারু কোর্ট কিছু করতে পারেনি। এখন বাংলাদেশে আইন অঙ্গনে যা চলছে, ধরুন গতকালের কথাটাও যদি বলি, সারা বাংলাদেশের তরুণ প্রজন্ম, তরুণ তুর্কিরা রাস্তায় যে মিছিল করছে, সে মিছিলের সবচেয়ে বড় স্লোগান ছিল, আমরা শেখ হাসিনাকে চাই। শিক্ষার্থীরা গতদিন বাংলাদেশে, সারা বাংলাদেশের এই যে উত্তাল তরঙ্গ,
এটা কিন্তু কৃষক, শ্রমিক, রাস্তাঘাটের দিনমজুর, নিম্ন মধ্যবিত্ত ব্যবসায়ী সবাই বলতেছে যে শেখ হাসিনার মতো রাষ্ট্র পরিচালনার মানুষ দ্বিতীয়টা নাই, শেখ হাসিনাকে প্রয়োজন। ফলে অ্যাজ এ হোল কিন্তু বাংলাদেশ এখন শেখ হাসিনার প্রয়োজনীয়তাটা উপলব্ধি করছে।